বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও আপনাদেরকে একটি গল্প শোনাবো, অনেক গুরুত্বপূর্ণ একটি গল্প, আশা করছি ভালো লাগবে। এক লোক ছিল, ওনার অনেক সম্পত্তি ছিল, মানে অনেক টাকা পয়সার কোনো কিছুর অভাব ছিল না। তো উনি ভাবলো যে এগুলো এত কিছু উনি সামলাইতে পারতেছিল না আর কি। তো ওনার আমলের নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। তো উনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। যেহেতু মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলতেন, তো উনি মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বললেন যে নবী, আমার তো অনেক সম্পত্তি, এত সম্পত্তি যেগুলো আমি আসলে ঠিকঠাক মতো সামলাতে পারছি না বা বন্টন করতে পারছি না। আপনি একটা কাজ করবেন, আল্লাহকে বলবেন আমার সম্পদ যেন কিছুটা কমিয়ে দেন। তারপরে নবী বলল, আচ্ছা ঠিক আছে, বলবো। তারপর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছিলেন, তখন রাস্তায় যেতে যেতে ওনার আরেকটি লোকের সাথে দেখা হয়। ওই লোকটা একটা ছিঁড়া ফাটা গেঞ্জি পরা ছিল। তো ওই লোকটা বলল মুসা আলাইহিস সালামকে যে নবী, আপনি একটু আমার কথা আল্লাহকে বলবেন, আমার তো কিছুই নাই, আমি খুবই গরিব মানুষ, আল্লাহ যেন আমাকে কিছু দেন, কিছু দান করেন, আমি খুব কষ্টে আছি। তারপর হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি বলবো। তারপর উনি আল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহকে প্রথম লোকের কথা বললেন যে প্রথমে আমার কাছে একটি লোক আসছিল, তার অনেক সম্পত্তি, আপনি যেন তার সম্পত্তি কমিয়ে দেন, কিছুটা কমিয়ে দেন। তখন আল্লাহ বলল, ঠিক আছে, তুমি ওনাকে বলবে যে উনি যেন আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, তাহলে ওনার সম্পত্তি কমে যাবে। বলো আচ্ছা। আর দ্বিতীয় লোকটির কথাও বললেন যে দ্বিতীয় লোকটি খুবই কষ্টে আছে, ওনাকে যেন আপনি কিছুটা সম্পদ দেন। বললো আচ্ছা, তাহলে তুমি ওনাকে আমার শুকরিয়া আদায় করতে বলবে। তখন মুসা আলাইহিস সালাম বলল যে আচ্ছা ঠিক আছে, আমি দুজনের সাথে দেখা হলে বলবো। তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলা শেষ করে তখন মুসা আলাইহিস সালাম আবার ওই লোকের সাথে দেখা করলো, প্রথম লোকের সাথে, যে প্রথম লোকটি বলেছিল যে আমার এত সম্পদ, আমি এগুলো আসলে সামলাতে পারছি না। মুসা আলাইহিস সালাম প্রথম লোকটিকে বলল যে আল্লাহ আপনার জন্য নির্দেশনা দিয়েছে যে আপনি যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দিবেন, তাহলে আপনার সম্পদ কমে যাবে। তখন প্রথম ব্যক্তি খুব সুন্দর একটি উত্তর দেন যে আমার যখন কিছুই ছিল না, তখনই তো আমি শুকরিয়া আদায় করা বন্ধ করিনি, তাহলে এখন তোমার সবই আছে, আমি কেন শুকরিয়া আদায় করা বন্ধ করব? সুবহানাল্লাহ। তো উনি অনেক সুন্দর একটি উত্তর দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তাহলে আপনার সম্পদ কখনো কমবে না। তারপরে দ্বিতীয় ব্যক্তি ওনার কাছে দেখা করতে আসলেন যে আমার তো কিছুই নেই, আপনি কি আল্লাহকে আমার কথা বলেছিলেন? তখন মুসা আলাইহিস সালাম বলল যে হ্যাঁ, আমি বলেছি। তখন দ্বিতীয় লোকটির জন্য নির্দেশনা দিল যে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, তাহলে আল্লাহ আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন। তখন ওই দ্বিতীয় লোকটি উত্তর দিল যে আমার তো কিছুই নেই, আমি কিসে শুকরিয়া আদায় করব? নাউজুবিল্লাহ, মানে এই ধরনের একটা উত্তর দিল, যার জন্য ওনার গায়ে যে ছিঁড়া ফাটা একটা গেঞ্জি ছিল, ওটা একটা ঝড় আসলো আর ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। তো এই যে গল্পটা আপনাদেরকে শোনালাম, এই গল্পটা থেকে আসলে আপনাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। যেমন আপনাদের যদি কিছুই না থাকে, তাও আপনারা কিন্তু শুকরিয়া আদায় করা বন্ধ করবেন না, মানে কখনো হতাশ বা নিরাশ হয়ে যাবেন না, আল্লাহর প্রতি সবসময় শুকরিয়া আদায় করতে থাকবেন, তাহলে আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেন। আর যদি শুকরিয়া আদায় না করেন, তাহলে কি হয়, নিয়ামতকে ছিনিয়ে নেন। যে লোকটার একটা ছিঁড়া ফাটা গেঞ্জি ছিল, ওই গেঞ্জিটা কিন্তু উড়ে চলে গেল। এজন্য আপনারা সবসময় মানে নাশুকরি বান্দা হবেন না, শুকরিয়া করতে থাকবেন, যে অবস্থাতে থাকেন না কেন, মানে আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করবেন। তা আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার গল্পটি এতক্ষণ শোনার জন্য। কথা হবে অন্য কোনো ভিডিওতে।